মানে এই এই গ্রুপ মানে এই গ্রুপের মানে এই গ্রুপের না মানে এই বিশ্বকাপের সবচেয়ে মনে হচ্ছে কঠিন ম্যাচ দেখতেছিলাম ভাই। মানে ভালো খেলছে না খারাপ খেলছে এটা পরে আসতেছি, কিন্তু এত টেনশন, এত উত্তেজনা, এত অসহ্য, এত ভাই মাথা, মানে মানে কি বলবো, কিছু বলার নাই। কিন্তু ওর মধ্যে একটা জিনিস বলবো যে খুশি হব নাকি অখুশি হব বুঝতে পারতেছি না। মানে খুশি হওয়ার অনেক কারণ আছে, আবার অখুশি হওয়ারও অনেক কারণ আছে। কিন্তু একটা জিনিস মনে হইলো যে আমরা যারা বলতে একটু বয়স্কদের কথা বলতেছি, যারা হচ্ছে যে একদম সেই জার্মানিকে, হ্যাঁ মানে উইং দিয়ে প্রচুর অ্যাটাক হচ্ছে, প্রচুর লং পাস, যারা এই জার্মানিকে দেখে অভ্যস্ত, তারা এই বর্তমান জার্মানিকে দেখলে খুব অখুশি হবেন, মানে খুব কষ্ট পাবেন। মানে কি খেলতেছে জার্মানি। একটা সময় গিয়ে কিন্তু আমার এরকম হচ্ছিল, বেশি করে সেকেন্ড হাফে তো আমি মানে মানে একটা করে মিনিট পার হচ্ছে, আমি মানে টেনসড হয়ে যাচ্ছি যে কি হচ্ছে কি হচ্ছে, কি হবে কি হবে। বাট ইয়েস ইয়েস, জার্মানির প্রতি আমরা যারা জার্মান ফ্যান, আমরা জানি যে হাউ টু কাম ব্যাক। এটা 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 সিরিয়াসলি এটা ট্রু। 2018-তে খারাপ হয়েছে ভাই, 2022-এ খারাপ হয়েছে, তাই বলে 2026-এ খারাপ হবে এই ব্যাপারটাকে একদম এভাবে ভাবারই দরকার নেই। আপনার সাথে একটা জিনিস ভাবেন যে মানে মানে এই ম্যাচটা মানে আমাদেরকে একটা মানে কি বলবো, এত নার্ভে পরীক্ষা নিচ্ছে। মানে আমি 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 মানে দেখে বুঝতে পারতেছেন হয়তো আমি কি বলতে চাচ্ছি। মানে প্রথমত একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে প্রথম যে গোলটা আমাদের হচ্ছে যে মানে একদম সফট ট্যাকেলের জন্য ফাউল ধরাই দিল, ওইটা ভাই কোনোদিনও মানে মানে ওইটা সফট ট্যাকেল হয় না। আমি জার্মান ফ্যান বলে বলতেছি না, ওটা কোনোদিনও সফট ট্যাকেল হয় না। আমার বিপক্ষে গেলে আমি বলতাম যে এইটা অ্যাটলিস্ট সফট ট্যাকেলের গোল বাতিল হয় না। আর আজকে রেফারি কি করলো মানে আমি বুঝলাম না। মানে মানে কোনো একটা মানে 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 রাইট ডিসিশন নিতে দেখলাম না। সেটা আমার দলের বিপক্ষে যাক সমস্যা নেই, কিন্তু জার্মানিকে যেই যেই মানে জার্মানি নাগাসম্যান তৈরি করছে, মানে মানে একদম স্লো স্লো বিল্ড আপ করতে হবে, স্লো স্লো করতে হবে। ভাই আমি আমি অন্তত এইটা মনে করছিলাম যে সেকেন্ড হাফে গিয়ে নাগাসম্যান হয়তো এটা করবেন যে হচ্ছে মানে সে হয়তো ট্রানজিশনটা বাড়াবেন বা উইংকে অ্যাটাক বাড়াবেন, তারপরে হচ্ছে যে আপনি হচ্ছে আরও করবেন। কিন্তু সেটাও যখন করতেছিলেন না, তখন আমি একটু হতাশ হচ্ছিলাম, আমি খুব হতাশ হচ্ছিলাম। ডেনিস উনদাব, তারপরে নাদিম আমেরি, আর হচ্ছে লেভেলিং, এই তিনজনকে যখন নামাইছে, আমি আমি ফর শিওর এখন গোল দিছে বললে ভাই জিতছে বললে বলতেছে এই কথা এরকম না, আমি বলতেছি আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু ফর আই এম শিওর আমি এটা ছিলাম যে আমি ড্র অ্যাটলিস্ট মাঠে থেকে বের হবে ড্র নিয়ে। কিন্তু মানে এই একটা জিনিস আমি অবাক হচ্ছি যে আমাদের উইংয়ে কেউ কাজ করতে পারতেছে না কেন। মানে ফ্লোরিয়ান ভির্টসকে যতবার উইং দিয়ে তাকে বল পাঠানো হয়, একবার সে উইং এর দিকে যাইতে চায় না। সে বারবার সে কাট ডাউন করে হচ্ছে যে বক্সে দেয়, বক্সে দিয়ে মানে কি পরিমাণ ওখানে সুযোগগুলো নষ্ট হয়েছে, কি পরিমাণ। মানে এটা মানে আমার মনে হয় নাগাজম্যান অন্য স্ট্র্যাটেজিতে করতেছেন, কিন্তু এই স্ট্র্যাটেজিটা কতদিন কাজে দিবে বা কিভাবে কাজে দিবে বা আরো কত টাইম লাগবে এই স্ট্র্যাটেজি তাদের শেপে নিয়ে আসতে, এটা একটু ব্যাপার। আমার মনে হয় একটু কি অ্যাডজাস্ট করা যাইতো না, জাস্ট এমন হতে পারতো যে সে গিয়ার শিফট করে যে আমরা এখন শুধু উইং অ্যাটাকে যাবো বেশি, আমাদের তো ভালো হেডার আছে, আমরা উইং অ্যাটাকে গিয়ে শুধু ক্রস দেবো, হেড করবো, এই টাইপের একটা প্ল্যান করা যেত কিনা। বা হচ্ছে যে যেমন আমি আমার ভিডিওতে বলছি যে খুব লং রেঞ্জ শট ট্রাই করা হবে, নাদিম আমির ট্রাই করছে, তারপরে হচ্ছে যে অ্যান্টনি রুডিগার ট্রাই করছে। এই ব্যাপারগুলো তো আমরা আসলে জার্মান যারা ফুটবল দেখি তাদের তো এই মাথায় এই জিনিসগুলো আসে। কিন্তু আইভরি কোস্ট যেই খেলাটা খেলছে ভাই, মানে কি বলবো, মানে এই দল সিরিয়াসলি ভাই, এই দল এই এই হালায় অনেকটা মরক্কো টাইপের দল। মানে এই দল যদি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এই টাইপের দলের সামনে পড়ে না, কারো রাত মানে না ঘুম মানে থাকবে না। এই দলের সাথে কিন্তু ফ্রান্স মানে বিশ্বকাপে বাছাই আগে হেরে আসছে এই দলের সাথে, সেম এই দলের সাথে। হ্যাঁ, দি আলো একদিকে আর একদিকে হচ্ছে আপনার হচ্ছে যে মানে নামটা মনে করতেছে না। উফ, মানে এই দুইজনকে ঠেকাইতে গিয়া ভাই মনে হইতেছে যে মানে এই উইংকে ঠেকাইতে গিয়ে মিডে ফাঁকা হয়ে যেতেছে। আর যখনই মিডে ফাঁকা হয়ে যেতেছে তখনই ওরা মনে করেন যে প্রেশার ক্রিয়েট করতেছে, তখনই মনে করেন গোলের একটা সুযোগ খুঁজে ফেলতেছে। ভাই মনে হইলো যেন ভাই বিশ্বাস করেন মনে হয় একটা ফাড়া কেটে গেল, মানে এত বড় ফাড়া জার্মানিরা জীবনেও মনে আসবে না। আমার মনে হয় এরপরে ম্যাচগুলো আমার মনে হয় এত কঠিন হবে না ভাই। আইভরি কোস্টের সাথে যে কি কঠিন ম্যাচ হইলো, মানে
আমি মরক্কোর সাথে তো ব্রাজিল ড্র করছে, এটা নিয়ে তো অনেক কথা শুনতেছিলেন। আমি যদি ড্র করতাম ভাই, আমি না তাও আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ অ্যাটলিস্ট ড্রটা দেন, ড্রটা দেন। মানে এই দলের সাথে ভাই ড্র চাই, বেশি কিছু চাওয়ার ছিল না আর। মানে খেলার, মানে ওদের খেলার যে পরিমাণ ইয়ে হচ্ছিল। এখন একদল মানে আসবেন, এসে বলবেন যে আপনি তো জার্মানিকে নিয়ে খুব বলছিলেন, একেবারে এই করবো সেই করবো। ভাই জার্মানি আমার দল, আমি আমার জার্মানিকে নিয়ে যা ইচ্ছা তাই করব, বলবো, আমি বাল ছিড়বো, যা ইচ্ছা তাই করব। আপনি ভাল লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন। আমার দল, আমার ইমোশন, আমি বলবো। আপনার দলকে নিয়ে আমি বলি না, আপনার দলকে নিয়ে আমি যেটা সঠিক সেটাই বলি, যেটা বেঠিক সেটা বেঠিকই বলি। যাক, এই ম্যাচটা ভাই দেখার পর আমার সাথে একটা জিনিস মনে হয়েছে, আল্লাহ তুমি মানে অনেক রহম কইরা এই এই ফাড়াটা কাটাই দিছো। আমরা গ্রুপ পর্ব পার হয়ে গেলাম, ইকুয়েডারের সাথে ম্যাচ, ওইটা আরও দুর্দান্ত কিছু জিনিস চেঞ্জ করতে হবে, আরও জিনিস নতুন কিছু রপ্ত করতে হবে। বাট আমার কাছে মনে হয় একটা জিনিস কি, ওই পুরনো জার্মানির ওই জিনিসটা একটু দরকার ছিল, মানে দরকার আমাদের, আমার কাছে মিস হচ্ছে। বক্স টু বক্স একটা মিডফিল্ডার নেয়, বক্স টু বক্স খেলবে, হ্যাঁ। সবাই নাম্বার 10, জামাল মুসিয়ালা নাম্বার 10, ফ্লোরিয়ান ভিজ নাম্বার 10, কাই হাভার্স নাম্বার 10, তারপরে হচ্ছে যে নামেচা নাম্বার 10, সব নাম্বার 10। নাম্বার 9 শুধু ডেনিস উনদাম, আর এদিকে হচ্ছে যে কোনো প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার নাই। জোনাথন তা যখন লাস্টের দিকে বক্স টু বক্স খেলছে তখন একটু চান্সেস ক্রিয়েট হয়েছে। এই বক্স টু বক্সের জন্য পাস্কেল গ্রব ছিল, কিন্তু এই পাস্কেল গ্রবকে নামানো হয় না। বক্স টু বক্সের জন্য কিন্তু আপনার মনে করেন স্টিলার ছিল, তাকে নামানো হয় না। যাক, জার্মানির অনেক সমালোচনা আছে, আমি এগুলো নিয়ে হয়তো অন্য একদিন কথা বলবো। বাট অনেক বড় ভাই ফাড়া কেটে গেল ভাই। মানে তবে এই দরকারে আমি আশাবাদী, এই দরকারে আমি আশাবাদী। এই জার্মানি আপনারা একটু এইটুকু মনে রাখেন, এই জার্মানি আপনাদের যেই বড় দলে আসেন আপনাদের ভোগাবে, আপনাদের ভোগাবে, এবং সামনের দিনগুলোতে আপনাদের এই জার্মানি আরও বেশি ক্ষুরধার হবে, এটুকু আমার বিশ্বাস, এটুকু আমার আশা। বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই বলতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।